হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে 3BHK বলে একটা তামিল ছবি নিয়ে, যেটা অ্যামাজন প্রাইম স্ট্রিম করছে। হিন্দিতে পাবেন না, ডেফিনেটলি হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। তামিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, যদি ইংলিশ সাবটাইটেল আপনারা দেখতে পারেন। ছবিটা দেখুন, মাস্ট ওয়াচ একটা ছবি হয়েছে। এই ছবির ডিরেক্টর হচ্ছে শ্রী গণেশ, যিনি মিসকিন বলে যে পরিচালক আছেন, আপনারা তাকে সিনেমাতেও দেখেছেন, লিও ছবিতে সে অ্যাক্টিংও করেছে। তো তার আর কি অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং এ আগে একটা ছবি খুব সুন্দর বানিয়েছিল, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তার নাম হচ্ছে 8 ঠোট্টাকাল বলে। তো সেই ছবিটা দেখতে পারেন, আকিরা কুরোসাওয়ার একটা ছবি থেকে ইন্সপায়ার্ড ছিল। সেই ছবিটা খুব ভালো বানিয়েছিল, MS ভাস্কর ছিল তাতে। তো তার পরবর্তীতে মাঝে আরেকটা ছবি বানিয়েছিল, সেই ছবিটা ওই লেভেলের হয়নি, বাট তার পরবর্তীতে সেটা পুরোপুরি ড্রামা জোনের ছবি বানিয়েছে, যেটা 3BHK। প্রচন্ড ভালো একটা ছবি হয়েছে, প্রচন্ড রিলেটেবল একটা ছবি হয়েছে। তো এখানে গল্প আমরা দেখতে পাচ্ছি শরৎ কুমার, যে হচ্ছে ওজি হীরা ঠাকুর। আপনারা হীরা ঠাকুরকে নিশ্চয়ই চেনেন সূর্যবংশমে। সূর্যবংশম তো অ্যাকচুয়ালি একটা তামিল সিনেমার রিমেক। তো সেই যে সূর্যবংশম অরিজিনাল যেটা তামিল ছিল, সেটাতে হীরা ঠাকুরের চরিত্রটা এই শরৎ কুমার প্লে করেছিল। তো সেই শরৎ কুমার এখানে বাবার চরিত্র প্লে করছে, এবং ছেলে হচ্ছে সিদ্ধার্থ। তাদের একটা ফ্যামিলি রয়েছে। এবার এই ফ্যামিলিটার আমরা পুরো গল্পটা দেখতে পাচ্ছি। তাদের একটা স্বপ্ন রয়েছে যে তারা একটা ফ্ল্যাট কিনতে চায়, একটা নিজের বাড়ি কিনতে চায়। এটাই তাদের জীবনের স্বপ্ন, একটা মিডল ক্লাস ফ্যামিলি। এবার এই স্বপ্নটা আদেও কি তারা সাকসেসফুল করতে পারবে, এবং একটা বাড়ি কেনার স্বপ্ন একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কতটা ডিফিকাল্ট, সেটাকে পৌঁছানো, এত বছরের জার্নি, এত বছরের সেভিংস, তার মধ্যে কি কি চ্যালেঞ্জ আসছে। মানে ধরুন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে, ধরুন আপনি একটা স্বপ্ন দেখলেন, এইটা আমি কিনতে চাই, কিন্তু আপনার কাছে ইন্স্যুরেন্স নেই বা কিছু, মাঝখানে একটা মেডিকেল কিছু প্রবলেম চলে এলো, তখন আপনার টাকা খরচা হয়ে গেল, আপনার স্বপ্নটা পিছিয়ে গেল। বা বাবা ভেবে ফেলেছে যে ছেলের মানে বাড়ি কিনবো, হঠাৎ করে শোনা গেল যে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে হবে, ছেলের মার্কস সেরকম নেই, তা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করতে হবে, আরো টাকা খরচা হবে। তো এইভাবে যে এই যে স্বপ্নটা কিভাবে পোস্টপন্ড হয়ে যাচ্ছে, এবং এই স্বপ্নটাকে সাকসেসফুল করার জন্য এর পুরো ফ্যামিলি মেম্বার সবাই মিলে কাজ করছে, কিছু না কিছু স্যাক্রিফাইস করছে একজন আরেকজনের জন্য। সেই জিনিসপত্রগুলো এত সুন্দর করে ছবিটা এক্সপ্লোর করেছে না, দেখলে আপনার চোখে জল আসবে। মানে ছবিটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলির গল্প ওভার আ স্প্যান অফ লং ইয়ার্স দেখিয়েছে। মানে একদম সিদ্ধার্থ স্কুল থেকে শুরু করে কলেজ, তারপরে চাকরি, অনেকগুলো ফেজ দেখিয়েছে, এবং সেই অনুযায়ী বাবারও চরিত্র, বাকি ফ্যামিলির চরিত্রেরও আর কি এজ বাড়ছে। তো কোনো না কোনো মোমেন্ট ছবিটার মধ্যে এরকম আসবেই, যেটার সাথে আপনি রিলেট করতে পারবেন, কোনো না কোনো ঘটনা। মানে খুব একদম সিম্পল সাধারণ ফ্যামিলি, যে কোনো জায়গায়, ইন্ডিয়ার যে কোনো মিডল ক্লাস ফ্যামিলি, তার মধ্যে এরকম কোনো না কোনো ঘটনা আপনি দেখেছেন, আপনার সাথে নয় নিজে হয়েছে, বা আপনি দেখেছেন। এতটাই রিলেটেবল লেভেলে কন্টেন্টটা, খুব সুন্দর, খুব ইমোশনাল, এবং পারফরমেন্স শরৎ কুমার এত ভালো একটা রিস্ট্রেন্ট পোর্ট্রেয়াল পারফরমেন্স দিয়েছে, দেখবার মতো। সিদ্ধার্থের সাথে কেমিস্ট্রি খুব ভালো, গোটা ফ্যামিলির মধ্যেই কেমিস্ট্রি প্রত্যেকের খুব ভালো। সিদ্ধার্থ পারফরমেন্স খুব ভালো দিয়েছে, সিদ্ধার্থের স্ক্রিপ্ট চয়েস খুবই ভালো। চিত্তার মতো ছবি সে করেছিল, সেটাও খুব ভালো ছিল, এখানেও তার পারফরমেন্স খুব ভালো। এবং ছবিটাতে না একটা জিনিস খুব সুন্দর করে দেখিয়েছে, যে একটা লোক, এই যে দেখবেন অনেকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে, বা প্লেসমেন্টে, ক্যাম্পাসিং প্লেসমেন্টে পরপর ইন্টারভিউ দিচ্ছে, কিছুদিন সাকসেসফুল হচ্ছে না। ছবিটা এই জিনিসটাকে এমনভাবে দেখিয়েছে, দেখুন অনেক সিনেমাতেই তো এই জিনিস দেখায়, কিন্তু এই ছবিটাতে যখন সিদ্ধার্থের ফ্রাস্ট্রেশনটা আপনি দেখবেন একটা পয়েন্টের পরে, ওটা এমন লেভেলে ডিরেক্টর নিয়ে গেছে যে আপনার মানে ওই ফ্রাস্ট্রেশনটা আপনাকে ফ্রাস্ট্রেট করে দেবে। আপনার মনে হবে যে ভাই কিছুতেই পারছে না কেন, এ কি হচ্ছে, এত পরীক্ষা দিচ্ছে, এই করছে, কিছুতেই হচ্ছে না কিছু। এবং তারপরে যে মেসেজটা দিয়েছে যে লাইফ মানেই হচ্ছে ফেলিয়ার আসবে, রোজ একটা ফেলিয়ার আসবে, সেই ফেলিয়ারটার সাথে ডিল করে এগোতে থাকো। ওর বাবা একটা জায়গাটা খুব সুন্দর ডায়লগ বলে যে, বাবা আমি আর পাচ্ছি না এই ফেলিয়ারটা হ্যান্ডেল করতে, বলছে তাহলে আমাকে দেখে শেখো, আমি সারা জীবন ফেলই করে এসেছি। তো ওই জিনিসপত্রগুলো এত সুন্দর, ওই জন্য বলছি বারবার, এত আপনার মন ছুঁয়ে যাবে, এত ইমোশনালি হিটিং, হার্ড হিটিং পুরো। এবং যখন মানে মাঝে মাঝে না আমার ওদের জীবনে কিছু আনন্দও আসছে, মানে আমাদের যেরকম রিয়েল লাইফ হয়ে থাকে, যে আনন্দও আসছে, দুঃখও আসছে, এটা কিছু হচ্ছে, আবার পরে মুহূর্তে একটা কিছু হচ্ছে, সেম জিনিস হচ্ছে কিন্তু। তো কোনো অ্যাজ সাচ হাই পয়েন্টস অ্যাজ সাচ কিছু নেই, ঠিক আছে, যে এরকম একটা ড্রামাটিক কিছু হলো, মানে ফ্যামিলির মধ্যে যেরকম হয়ে থাকে একটা কিছু ড্রামাটিক পয়েন্ট, একটা কিছু ক্লাইম্যাক্সের কালমিনেশন, ওরকম ভাবে যে জিনিসটা এগোচ্ছে তা কিন্তু নয়। মানে ছোট ছোট মাইক্রো মোমেন্টস এর এভরিডে লাইফ, সেই সব জিনিসপত্রই দেখাচ্ছে, কিন্তু সেটা এত সুন্দর করে দেখিয়েছে, দেখবার মতো। আর একটা জায়গাতে তামিল সিনেমা মানে বুঝতে পারছেন একটা মেইন স্ট্রিম জোনের মধ্যে অপারেট করবে, তো সেখানে যোগী বাবু একজন ফ্ল্যাট ব্রোকার, তার সাথে কিছু কমেডি পোর্শনসও রয়েছে, যেটা আপনার কিছু জায়গায় মনে হবে একটু ফোর্স, যে বাকি ছবির যে নেচারটা ছিল, এতক্ষণ গল্পটা যেভাবে এগোচ্ছিল, সেখানে যোগী বাবুর চরিত্রটা সে কমেডি করছে। যোগী বাবু কিন্তু খুব সাটল কমেডি করেছে এই ছবিটার মধ্যে। জেনারেলি যোগী বাবু একটু ওভার দ্য টপ জিনিসপত্র করে থাকে, বাট এখানে প্রচন্ড সাটল অভিনয় করেছে, মানে কমেডিও করেছে খুব সাটল ভাবে। এবার সেটা মজা দেয়, কিন্তু আপনার মনে হয় বাকি ছবির পিচের সাথে এতক্ষণ যেভাবে গল্পটা চলছিল, এবার একটা কমেডি জোনের মধ্যে কেন ঢুকতে গেল, সেটা আপনার একটু মনে হবে। আর ছবিটা আরেকটা জিনিস হচ্ছে কি, ছবিটা একটু পেসি হতে পারতো, তাহলে আরো বেটার হয়ে যেত।
ছবিটা মানে আমি বলছি না যে খারাপ, 2 ঘন্টা 19 মিনিটেরই রান টাইম, বাট এটা যদি 2 ঘন্টা ছবি হতো আর 19 মিনিট ট্রিম করতো, মানে কিছু জিনিসকে একটু ফাস্ট ছোটাতে পারতো। কিন্তু অ্যাকচুয়ালি কেন ডিরেক্টর স্পেসটা নিয়ে যাবে সেটাও বুঝতে পারছি, যে ওনা ওই প্রত্যেকটা মোমেন্টে ওই ফ্যামিলি মেম্বারগুলো কি ফিল করছে সেটা আপনাকে ফিল করাতে চাই। যদি বললাম যে ফ্রাস্ট্রেশনটা আপনি ফিল করবেন, ওই যখনই আপনি দেখছেন কন্টিনিউয়াসলি মানে ফেল করছে করছে করছে, কিছুতেই কিছু হচ্ছে না, জীবনে কি করবে, রিলেটিভরা কথা শোনাচ্ছে, ওই জিনিসটা যেহেতু আমি বললাম যে আমাদের সাথেও হয়েছে কখনো না কখনো কিছু না কিছু ভাবে, বা আমাদের বন্ধু বান্ধবের সাথে বা আমাদের কোনো রিলেটিভের সাথে হতে দেখেছি, তো সেই জিনিসটা না আপনি এক্স্যাক্টলি ফিল করবেন ওই ইমোশনটা, সেই জন্য এই স্পেসটা দেওয়া হয়েছে। তো খুব ভালো একটা অপূর্ব ছবি হয়েছে 3 BHK, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখুন একবার। আপনারা মানে এই ছবিটা যদি না দেখেন মানে কি মিস করছেন আমি কি বলবো, এত সুন্দর লাগবে ছবিটা, এবং ছবিটা মোটিভেটও করে আপনাকে। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।